করতে বলে বলবে। না আপনি ভিউ শো করছে না কেন? ভিউ শো করছে না কেন? সবাই জয়েন করে যান তাড়াতাড়ি। আজকে লাইভটা কিন্তু স্পেশাল লাইভ, সবার জন্য বলছি। যারা নিয়মিত আমার লাইভ দেখেন তাদের জন্য বলছি, আজকে খুবই স্পেশাল। আপনাদের জন্য বড় একটা গিফট অপেক্ষা করছে। আজকের লাইভে আপনাদের জন্য একটা বড় গিফট অপেক্ষা করছে, স্পেশাল গিফট। এবং এমন একটা টপিক, যে টপিকটা সবার খুব প্রিয়, সবার খুব জানতে ইচ্ছা করে, এরকম টপিক। লাইভ ছেড়ে কেউ কিন্তু আজকে যাওয়ার চেষ্টা করবেন না। লাইভ ছেড়ে গেছেন কি মিস করবেন আজকে। মোটামুটি প্রায় 1 বছর হতে গেল, 1 বছর হয়ে যাবে না, প্রায় 1 বছর হতে গেল আমরা এখানে লাইভ করছি। তো আপনারা অনেকে আছেন যারা পুরনো বন্ধু, অনেকদিন থেকে আমাদেরকে দেখছেন এই গ্রুপে। তো আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা বন্ধু, প্রত্যেকটা আমার গ্রুপের সমস্ত মেম্বার এবং অবশ্যই অ্যাডমিন প্যানেলে যারা আছেন তারা আমার পরিবারের মতো। আমি সবাইকে একটা কথা বলি যে বন্ধু হয়ে আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সঙ্গে সেই সম্পর্কটাই গড়ে তুলতে চেষ্টা করেছি এতদিন ধরে। আগামীকাল আমাদের দুজনের জীবনে একটা বিশেষ দিন। সেই বিশেষ দিন উপলক্ষে অবশ্য আপনারা অনুমান করতে পারছেন, বিশেষ দিনটা হচ্ছে কালকে আমাদের অ্যানিভার্সারি। 1 বছর পার করে ফেললাম আমাদের বিবাহিত জীবনে। তো সেই উপলক্ষে আজকে যারা বুকিং করাবেন, এখন থেকে রাত্রি 12টা পর্যন্ত, এখনো বুকিং চলবে, এখন থেকে রাত্রি 12টা পর্যন্ত যারা বুকিং করাবেন তাদের জন্য মাত্র 201 টাকায় গড়িয়া চেম্বারে আগামী বুধবার বুকিং দেবো এবং 201 টাকায় গড়িয়া চেম্বারে দেখবো, মাত্র 201 টাকায়। একটা আইসক্রিমের দামই 170-80 টাকা হয়ে যায়। নিজের জীবনের দিশা বদলে যাবে, আইসক্রিম খেলে গলে যাবে কয়েক মিনিটের মধ্যে। 201 টাকায় একদিনের জন্য, মানে জাস্ট এই 2 ঘন্টার মধ্যে বুকিং করতে হবে। এবং আগামী বুধবার প্রত্যেকেই কনসালটেশন পাবেন, একদম ইনস্ট্যান্ট। আমি বুধবার পুরো ফাঁকা রেখেছি আমাদের এই গ্রুপের জন্য শুধু, মাত্র 201 টাকা। 501 টাকার বিনিময়ে আপনাদের নর্মালি বুকিং করতে হয়, সে জায়গায় কিন্তু মাত্র 201 টাকায় আপনারা কনসালটেশন করাতে পারবেন, শুধুমাত্র এখন থেকে রাত্রি 12টা পর্যন্ত যারা বুকিং করবেন। আর একটা টুইস্ট আছে, আজকে যে কমেন্টগুলো আপনারা নর্মালি কমেন্টে করেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিয়ে, কমেন্টে তো অবশ্যই করবেন। এখানে কমেন্ট দেখা যাচ্ছে না, সেটাও একটা ব্যাপার, জানি না কেন মাঝে মাঝে এরকম হয়। তাই জন্য আপনাদের আজকে 9831147880 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ একবার পাঠাতে হবে। ওই নাম্বারে আপনারা বুকিং করতে পারেন, অথবা 9674648391 লাইভের শুরুতে একদম ট্যাগ করে দিয়েছি, দেখুন উপরে লেখা আছে। ওখানে আপনারা নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, নাম এবং আপনার কি কোশ্চেন আছে সেটা লিখে পাঠান। আমি আজকে যা প্রেডিকশন করব, আগে হোয়াটসঅ্যাপ দেখবো, একবারই পাঠাবেন কিন্তু বারবার পাঠাবেন না, তাহলে সিস্টেমটা পুরো
হ্যাং করে যাবে। তো একবারই পাঠাবেন, আমি ওখান থেকে যাদের রিলেভেন্ট প্রশ্ন আছে তাদের থেকে নেব। টপিক যেটা আলোচনা হবে এর মাঝখানে, আজকের টপিকটা আলোচনা করব তন্ত্র নিয়ে আলোচনা করব। তন্ত্র, অনেকে প্রশ্ন করেন বশীকরণ কাজ করে? আচ্ছা, আপনি কি বশীকরণ করেন? আমার সম্পর্কটা না ভেঙে গেছে, অনেক দিনের সম্পর্ক, আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। তার মধ্যে গতকাল চেম্বারে আমি এক বোনেরই বলি, একটা বোনের কান্না থামাতে পারিনি। নিজের সর্বস্ব, মানে একটা স্টুডেন্ট লাইফে যেটা হয়ে থাকে, কলেজ লাইফে যেটা হয়ে থাকে, নিজের সর্বস্ব বিক্রি করে, মানে নিজের কানের সোনার যে রিং পর্যন্ত তাও বিক্রি করে বশীকরণ করাতে গেছেন। আর ওই 1 মিনিটে 2 মিনিটে বশীকরণ, 100 টাকা ভিজিট, সেই শুনে গেছেন। দুর্ভাগ্য এরকম ভাবেই হয়। অলরেডি ডেট অফ বার্থ আসছে, অবশ্যই বলবো, জাস্ট কথাটা বলে নিই একটু। তো কানের জিনিস বিক্রি করে বশীকরণ করাতে গেছে, যা হোক করে ধার দেনা করে এদিক সেদিক করে 40-45 হাজার টাকা খরচা করে বশীকরণ করিয়েছে। বলেছে 21 দিনে কাজ হবে, 21 দিনে। সে পাগলের মতো ছুটে এসে তোমার পায়ে পড়বে, তোমার পোশাক কুকুরের মতো হয়ে যাবে। কিন্তু আলটিমেট সেই ছেলেটা অন্য মেয়ের সঙ্গে ঘুরছে, বিন্দাস করছে। তো তার যে করুণ অবস্থা, করুণ পরিণতি, এমন কিছু মানে বিশাল মানে ধনবান ঘরের মেয়ে সে নয়। আমাকে যতটা গল্প করলো, জানি না সত্যটা অসত্যতার ব্যাপারটা একটা থেকে যায়, কিন্তু আমার মনে হলো, এত মানুষ তো দেখি চেম্বারে, আমার মনে হলো যে না, উনি যা বলছেন মোটামুটি সত্যি কথা বলছেন। তো কানের যে সোনার জিনিস বিক্রি করে বন্ধু বান্ধবের কাছে টাকা ধার করে বশীকরণ করাতে গেছেন। প্রায় 4 বছরের সম্পর্ক ভেঙে গেছে। সম্পর্কটা পারিবারিক কিছু সমস্যা ছিল, ছেলের তরফ থেকে ভেঙে গেছে, বিয়ে মানে দিতে রাজি হচ্ছিল না। তো এরকম পরিস্থিতিতে সে নিজের সহায় সম্বল সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। আমার কাছে এসে কালকে লিটারালি কাঁদছে হাওয়া উপরে, যে আমার এই সিচুয়েশন আমি কি করব। দাদা, বশীকরণ কি তাহলে হয় না? এবার আপনাদের একটা কথা বলি, এখানে এই প্রশ্নটা শুধু ওনার নয়, আপনাদের সবারই মনে একটা প্রশ্ন থাকে, আচ্ছা বশীকরণ কি হয়? লোকে বলে 1 মিনিটে, 4 মিনিটে, 5 ঘন্টায় বশীকরণ, 4 ঘন্টায় বশীকরণ, এগুলো কি হয়? আমি আপনাদের বলছি, দায়িত্ব নিয়েই বলছি, বশীকরণ শব্দটা কিন্তু তন্ত্রশাস্ত্রে নেই। যেটা কথাটা বলা আছে তন্ত্রশাস্ত্রে, সেটা হচ্ছে আকর্ষণ। আকর্ষণ কথাটা হচ্ছে অ্যাট্রাকশন, আকর্ষণ। এবার 8 পাস করে যদি বড় তান্ত্রিক হয়ে যায় তাহলে কি হবে? অ্যাট্রাকশন শব্দ। আর বেশিরভাগ কিন্তু ভালো রাইটারের বই আপনারা মানে ইংরেজিতে লেখা পাবেন, জ্যোতিষ বলুন, তন্ত্র বলুন, যাই বলুন, সংস্কৃতে লেখা পাবেন, হিন্দিতে পাবেন। এবারে ব্যাপার হচ্ছে 8 পাস করে সংস্কৃত খুব ভালো জানা যায় না, সেটা নিশ্চয়ই আপনারাও বোঝেন। তো এই সমস্ত 8 পাস, 4 পাস, ফল বিক্রেতা, জল বিক্রেতা, তারা তো চলে এসছে প্রফেশনে, কিছু করার নেই। সেজে গুজে বড় বড় দাড়ি, বড় বড় তিলক, মালা এতগুলো লাগিয়ে বসে গেছে বাবা হয়ে, সামনে মা তারার এত বড় একটা লকেট। স্বাভাবিক আপনি গেলেই ভাববেন যে দিব্য পুরুষ বসে আছে আমার সামনে, 4 ঘন্টায় বশীকরণ করে দেবে। আলটিমেট হচ্ছেও তাই। দেখা গেল ওই ফাঁদে পড়ে মেয়েটা টাকা হারিয়ে এসছে। আকর্ষণ হয়। আকর্ষণটা কিভাবে হয় আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি যদি 10টা করি 8টা সাকসেসফুল আমি দেখিয়ে দেবো হাতে। এবার বলতে পারেন 2টো কেন সাকসেসফুল হবে না? 2টো সাকসেসফুল হয় না কারণ আপনাদের মিথ্যা কথা বলার জন্য। সম্পর্কের যে স্টোরিটা, সেই স্টোরিটা আমাকে বলতে হবে। যদি করা সম্ভব হয় আমি নিশ্চয়ই বলবো যে হ্যাঁ সম্ভব হয়। এবার আকর্ষণ মানে কি? স্বামী স্ত্রীর মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রেই হবে, স্বামী স্ত্রীর মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রেই হবে, একদম গ্যারান্টেড। যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি কেউ এসে গিয়ে থাকে, সেখানে বশীকরণ করতে চাইছেন স্বামীকে, একদম 200% আমি দায়িত্ব নিয়ে কাজ করে দেবো। বশীকরণ ঠিক নয়, আকর্ষণ। আপনার প্রতি আকর্ষণ বৃদ্ধি হবে, এবার ভালোবেসে তাকে নিজের কাছে আনতে হবে। বশীকরণ কার হয়? এই পোষা কুকুরগুলোর করতে হয় বশীকরণ।
ভালোবাসেন মানুষটাকে, বশীকরণ আবার কি? যেটা হয়ে থাকে নর্মালি বশীকরণ নয়, সেটা হচ্ছে শাস্ত্রমতে সেটা আকর্ষণ। আমি একটা ডেট অফ বার্থ নিই, বেশ কয়েকটা ডেট অফ বার্থ এসছে। 9831147880 এই নাম্বারে পাঠান। অনেকে কমেন্টে লিখছেন, কিন্তু কমেন্টে আমি পাবো না, কারণ আজকে এখানে কমেন্ট শো করছে না, এখানে বুঝতে পারছি না। হোয়াটসঅ্যাপে যারা পাঠাচ্ছেন তাদেরটা দেখি, নাম লিখে পাঠাতে হবে। নাম নেই এখানে, দেখতে পাচ্ছি কেউ একজন পাঠিয়েছে, নাম নেই। যাদের প্রপার ইনফরমেশন পাবো তাদেরটা দেখবো। সায়ন রয়, ডায়মন্ড হারবার থেকে। ও আমার কাছাকাছি খুব। আচ্ছা, ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার চেম্বার শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি, জেটি ঘাটের ওখানে। সায়ন রয়, নেক্সট মান্থ থেকেই ডায়মন্ড হারবারে যাওয়া শুরু হবে। আচ্ছা, একটা বিষয় বলি, সায়ন রয়ের জন্য যিনি জানতে চাইছেন, আমাকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করবে না। আপনার তোমার কোনো শো করছে না কমেন্ট? করছে? আমি পেলাম 9674 নয়, আপনারা যেটা পাঠাবেন 9831147880, এই নাম্বারটা পাঠাবেন। 9831147880। বুকিং যারা করবেন 9674648391 201 টাকায়, মাত্র 201 টাকায় বুকিং করতে পারবেন রাত্রি 12টা পর্যন্ত। 12টার পরে কিন্তু ওই 501 টাকা দিতে হবে। আর পরে বুধবারের পরে বুকিং পাবেন। বুধবার দিন গড়িয়া চেম্বারে যারা দেখাবেন 201 টাকায় বুকিং করাতে পারবেন 501 টাকার পরিবর্তে। আগামীকাল আমাদের অ্যানিভার্সারি, তো সেই অ্যানিভার্সারি গিফট হিসাবে আমি চাই আমার পরিবার, আমার বন্ধু বান্ধব যারা আছে, 1 বছর আপনাদের সঙ্গে আছে, 1 বছরের বেশি সময় হয়ে যাবে হয়তো, তো আমি আপনাদেরকে আমার পরিবারের অংশ হিসেবে মনে করি। সেই জন্য আমি যেটা মনে করেছি যে কালকের এই স্পেশাল ডেটা আপনাদের সঙ্গেও সেলিব্রেট করা দরকার। সেই জন্যই আপনাদের জন্য আজকের যে বুকিং, সেই বুকিংটার চার্জেস আমি লেস করে দিয়ে 2 ঘন্টার জন্য আমি বুকিং দিচ্ছি আপনাদেরকে মাত্র 201 টাকা, এবং সেটা ইনস্ট্যান্ট পাবেন, বুধবার দিনই পাবেন। মানে বুধবার অন্যান্য সমস্ত ক্যান্সেল হয়ে গেছে, অন্যান্য যারা বুকিং করিয়েছেন বুধবার যাদের যাদের স্লট ছিল সব রিশিডিউল করা হয়েছে শুক্রবার দিন। শুধু বুধবারের জন্য আপনারা বুকিং করাতে পারবেন, ম্যাক্সিমাম 10 জনের মতো দেখতে পারবো। আচ্ছা প্রিয়াঙ্কা, মানে সায়ন রায়, হুম, সায়ন রায়ের জন্য যে খোঁজ করছে আছে প্রিয়াঙ্কা কি বল সরকার। কি বলছে? আচ্ছা, সায়ন রায়ের জন্য পিন করেছি। আচ্ছা, সায়ন রয়ের জন্য যে বলছেন যিনি, আমাকে রাশি লগ্নটা একটু বলুন। লগ্ন পেলাম কন্যা লগ্ন আর সিংহ রাশি, সঠিক কিনা একটু আমাকে হোয়াটসঅ্যাপে 983111 ওই নাম্বারে বলুন। আপনারা 201 টাকায় বুকিং করাতে পারবেন। যারা বুকিং করাতে চাইছেন ইমিডিয়েট বুকিং করিয়ে ফেলুন রাত্রি 12টা পর্যন্ত, খুব বেশি হলে 10টা থেকে 12টা দেখতে পারবো, হয়তো রাত্রি পর্যন্ত আমার বসে থাকতে হবে চেম্বারে। উত্তর এসে গেছে, হ্যাঁ দাদা, তার মানে ঠিক আছে। গভর্নমেন্ট জব এবং ম্যারেজ লাইফ, দেখা যাক গভর্নমেন্ট জবের ব্যাপারটা নিয়ে। অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডের দিকে মনে হয় ভালো হবে। আচ্ছা, ভালো করে দেখি চারটে নাম।
খুব ভালো চার্ট, মানে একদম এ গ্রেড চার্ট যদি বলা হয়। এই ছেলে মানে খুব বড় র্যাঙ্কে ভালো পোস্টে চাকরি করবে, শুধু গভর্নমেন্ট জব নয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে চাকরি করবে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো বড় পোস্টে চাকরি হবে, সায়নদার কথা বলছি। কিন্তু একটা জায়গায় শুধু একটু প্রবলেম হয়ে আছে, একটা কম্বিনেশন, শনি শুক্র আর মঙ্গলের কম্বিনেশন, এই কম্বিনেশনটা কিন্তু ওর প্রবলেম করবে, ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যাবে, হঠাৎ কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে ফেলা, অ্যাক্সিডেন্টের দিকে প্রবণতা নিয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু আসবে। এই জায়গাটা ইমিডিয়েট প্রতিকার করান, আমি বলছি এই ছেলে অনেক দূরে এগোবে ইমিডিয়েট। এটা একটা সুযোগও আছে, আপনি আজকে বুকিং করিয়ে নিতে পারেন, অনেক কম খরচে বুকিং হয়ে যাবে, গড়িয়া চেম্বারে এসে আপনাকে দেখাতে হবে। অনলাইনে অফলাইনে কি বুকিং? বুকিং অফলাইন, সব অফলাইন বুকিং হচ্ছে, গড়িয়া চেম্বারে এসে দেখাতে হবে, অনলাইন নয়, অনলাইনে অনেক বেশি চার্জেস। আচ্ছা দেখবো এবারে, অনলাইন অফলাইনে অনেক বেশি চার্জেস, এই অনলাইনে, অফলাইনে গড়িয়া চেম্বারে এসে আপনারা 201 টাকা দেখাতে হবে, তাও আজকে রাত্রি 12টা পর্যন্ত পেমেন্ট করে ফেলতে হবে, মানে বুকিং কমপ্লিট করে ফেলতে হবে তবে। আচ্ছা আমি আরেকটা দেখি, তো বলে দিলাম আরেকটা, বৈশাখী দাস, বৈশাখী দাস ম্যারেড লাইফ নিয়ে জানতে চেয়েছে, বলে দিচ্ছি। বৈশাখী দাস, এখানে কোনো স্পেশাল কমেন্ট কিছু আসলে আমাকে জানাবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? স্পেশাল কমেন্ট কিছু থাকলে জানাবে আমাকে। মেদিনীপুর, আচ্ছা বৈশাখী দাস আপনি যদি থাকেন আমাকে জানাবেন যে আপনার রাশি লগ্নটা, মকর লগ্ন পেলাম, আর কর্কট রাশি, কর্কট রাশি মকর লগ্ন, এক্সাল্টেড রবি, বিয়ে, অষ্টমী মঙ্গল, দ্বিতীয়, আচ্ছা আচ্ছা। এবার প্রশ্ন হচ্ছে বিয়ে কেমন হবে। এবার এখানে একটা কথা বলি, আমাকে এখনো জানায়নি কিন্তু, বৈশাখী দাস কি আছে, রিপ্লাই করছো কেন? এই চারটা নিয়ে একটা কথা বলতে চাই, ওর প্রশ্ন আছে যে ম্যারেড লাইফ কেমন হবে, ওকে লিটারালি ভয় দেখিয়ে দেওয়া হয়েছে মাঙ্গলিক আছে তোমার স্বামী মারা যাবে, বৈধব্য যোগ, এইসব লেখা আছে এখানে, মানে এইটা চারটা দিকে বলবে। এই লাইফ টাইপে আপনারা প্রশ্ন করেন না, এই চারটা দেখেই বলবে বৈধব্য যোগ আছে, অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক, এসব বড় বড় কথা শুনতে পাবেন, কিন্তু নিশ্চিন্তে থাকুন এই চারটা মাঙ্গলিক নয়। তবে হ্যাঁ অষ্টমে মঙ্গল এটা এফেক্ট করবে, শ্বশুর বাড়ির জায়গাটা খারাপ করবে, মানে ইনলজের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু খারাপ করবে, সাপোর্ট পাবে না, দ্বন্দ্ব হতে পারে, এই জায়গাটা থাকবে। তাড়াতাড়ি বুকিং করুন, কিন্তু অনেকগুলো বুকিং চলে এসছে অলরেডি, আমি দেখতে পাচ্ছি মেসেজ অলরেডি ঢুকছে। দুটো তিনটে করে ডেট অফ বার্থ দিচ্ছেন, কেউ একজন বলছে আমার নেট শেষ হয়ে যাচ্ছে, বলুন, এটা তো বহুত বড় সমস্যা, যেটা বলছি এটা বলিনি, তারপর দেখছি।
আহ, বিবাহিত জীবন, একটা জিনিস বলি, শীঘ্র বিয়ে হওয়ার একটা জায়গা রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে স্বামী ভালো হবে, নো ডাউট স্বামী ভালো হবে, দেখতে বলুন বা মানুষ হিসাবে বলুন ভালো হবে। কিন্তু সমস্যা হচ্ছে তার ইনলজরা, পারিপার্শ্বিক পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো হবে না, সেখান থেকে চাপের জায়গা পড়বেন। এই চারটা মাঙ্গলিক নয়, ভয় পাওয়ার কিচ্ছু নেই। শুধু দুটো দুটো জায়গায় একটুখানি প্রতিকার করতে বলবো, এই শনি কেতুর এই জায়গাটা প্রতিকার করতে হবে, ঠিক আছে? বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার জায়গা থাকবে। রবি শুক্রের একটা জায়গা আছে অসুস্থ, রবি শুক্রের একটা কানেকশন আছে, আর শনি কেতুর একটা কানেকশন আছে। এই দুটো জায়গা একটু প্রতিকার করে নিতে হবে, করিয়ে নিলে কিন্তু এই চারটার অনেক দূর এগোনো যেতে পারে। ভালো চাট মোটামুটি। শরীর স্বাস্থ্যে, আর হ্যাঁ, টিউমার হওয়ার একটা জায়গা, ব্রেস্ট টিউমার হওয়ার একটা জায়গা রয়েছে, ঠিক আছে? সেটা থেকে একটু সাবধান থাকবে। দেখি আরেকটা হরস্কোপ দেখবো। যারা সবে সবে জয়েন করলেন তাদের জন্য বলছি, আগামীকাল আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আগামী 2 ঘন্টা মানে রাত্রি 12টা পর্যন্ত যারা যারা বুকিং করবেন, মাত্র 201 টাকার বিনিময়ে আপনারা কনসালটেশন পাবেন। অফলাইনে গড়িয়া চেম্বারে আসতে হবে, এসে আপনারা কনসালটেশন নিতে পারবেন। আগামী বুধবার 10 থেকে 12টার বেশি দেখতে পারবো না, সারাদিন বসতে হবে আমার, সারাদিন মানে একদম দুপুর 12টা থেকে শুরু করে রাত্রি 9টা পর্যন্ত চলবে বুধবারের জন্য। 10টা থেকে 12টা ম্যাক্সিমাম নিতে পারবো, তার বেশি নিতে পারবো না। তাই যত শীঘ্র, অলরেডি 3টে আমি এখানে শো করছে, 3টে বুকিংয়ের জন্য এসছে, তো যত শীঘ্র সম্ভব আপনারা কিন্তু বুকিং করুন। ওই একই নাম্বারে আপনারা বুকিং করতে পারেন, শুধু লিখবেন স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট, স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট লিখুন। আচ্ছা, আরেকটা দেখবো, কার নেট শেষ হয়ে যাচ্ছে বলছিল, কই? আচ্ছা, সার্থক রয় থাকলে একটু পিন করো আমাকে, সার্থক রয়। অনেকদিন পরে একটা পড়াশোনার প্রশ্ন পেয়েছি। মার্চ, এগুলো কমেন্ট করছে, হুম, তারা হোয়াটসঅ্যাপ করতে বলুন। যারা কমেন্ট করছেন না, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না আমার ফোনে, আপনারা হোয়াটসঅ্যাপে পাঠান, ডিটেলসটা হোয়াটসঅ্যাপে পাঠান, ঠিক আছে? সার্থক রয়, আলিপুরদুয়ার, 10:45 PM না AM? সার্থক রয়ের আমি আগে দেখেছি, সার্থক রয়ের দেখেছি আমি ডেট অফ বার্থ। সার্থক রয়ের প্রেডিকশন এর আগে করা হয়েছে। এর মন মানসিকতা ঠিক থাকে না, একটা জিনিসে ফোকাস নয়, অনেক কিছু একসঙ্গে করতে চায়। পড়াশোনার জায়গায় ট্রাভেল আছে, বহুত ট্রাভেল আছে, ইয়ার লস করিয়ে দিতে পারে কিন্তু। প্রচন্ড খামখেয়ালিপনা আসবে কিন্তু। বাড়ির লোকে গুরুজনের কথা একদমই শোনে না। একটু কমেন্টে লিখুন যেগুলো বলছি ঠিক কিনা। বাড়ি কারোর কথা শুনবে না, একাই সে। আরে বিথিকা দেখছে, বিথিকা আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ দাদা লিখেছে। বিথিকা
কেমন আছো? হোস্টেলে থাকে। বাজে অবস্থা, আমি বললাম এই চারটা খুবই বাজে অবস্থা। ও মিসগাইডেড হয়ে যেতে পারে। এক কাজ করুন, আমি আবারও বলছি, আপনি এটা কিন্তু প্রতিকার করার ব্যবস্থা করুন ইমিডিয়েট। আলিপুরদুয়ারে আমি যাই না, তো আপনাকে যদি আসতে হয় কলকাতা আসতে হবে। আর নাহলে অনলাইন কনসালটেশন নিন, প্রতিকার করা হয়, মানে বাই পোস্ট পাঠিয়ে দিতে পারবো, সেটা করা যেতে পারে, কিন্তু সেটা মানে আলোচনা সাপেক্ষ। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট দেখবো। যারা যারা কমেন্টে লিখছেন না, কমেন্টে আমি মেসেজ পাচ্ছি না। আপনারা 967464 9831147880 এই নাম্বারে পাঠান। আমি কিন্তু এখানে দেখছি, দেখুন প্রত্যেকটা দেখছি। স্পেশাল অ্যাপয়েন্টমেন্টের কথা লিখেছেন। কি বলছি? স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট সৃজন মান না, স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নেবো ভাবছি। ভেবে লাভ নেই, ভাবলে ততক্ষণে সুযোগ বেরিয়ে যাবে। অলরেডি 5টা শো করছে, 5টা অ্যাপয়েন্টমেন্ট শো করছে আমার এখানে। স্পেশাল অ্যাপয়েন্টমেন্টের এখানে লেখা হয়েছে। লিখবেন স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট লিখবেন। যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাহলে এ করো না। স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নেবো ভাবছি বলে মানে বললে আমি দেখবো, না হলে দেখবো না, এরকম ব্যাপার নয়। এমন নয় যে আমি স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট শুনলেই দেখবো, এরকম নয়। এখানে পাঠাচ্ছেন যারা, আমি চেষ্টা করছি সবগুলো দেখার। কলকাতা 7:40 কলকাতা। আচ্ছা, ডেট অফ বার্থটা এটা বলতে হবে। সৃজনের রাশি লগ্ন যেটা পেলাম, বৃশ্চিক রাশি আর বৃষ লগ্ন, সঠিক কিনা? সৃজনের কথা বলছি, রিপ্লাই করুন। নেই মনে হয়, এই যে বলছিল। বৃশ্চিক রাশি বৃষ লগ্ন, সৃজনের কেরিয়ার। ওরে বাবা, রিলেটেড কে মাস মূল ত্রিকোণে চন্দ্র, চন্দ্র শুক্র অত্যন্ত বলবান। শুক্র পজিশন দেখি। ঠিক আছে, পেয়ে গেছি, মেসেজ পেয়েছি। পড়াশোনা ভালো। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, টেকনিক্যাল ওরিয়েন্টেড পড়াশোনার জায়গাটা বেশি স্ট্রং। কিন্তু একটা জিনিস বলবো, মান সম্মান হানির যোগ, বাবার থেকে কোনো কারণে আঘাত পাওয়ার জায়গা, বাবার সঙ্গে একটা দূরত্ব তৈরি হওয়ার জায়গা রয়েছে। পড়াশোনা কেরিয়ার জানতে চাই, ফিউচার। ফিউচার কথাটা শব্দের অনেক বড় অর্থ বোঝায়। আমরা এখানে ফিউচার বলতেই বসেছি, কিন্তু আপনার পুরো হরস্কোপ তো এইভাবে কনসাল্ট করতে পারবো না। আপনি চেম্বারে চলে আসুন, তাহলে চলে আসুন, সামনে বসে কথা হবে। এখানে অনেকগুলো বিষয় বলার আছে যেগুলো মনে হয় না এই জায়গায় বলা উচিত হবে, সেগুলো আমি স্কিপ করলাম। চারটা ওভারঅল বলা যেতে পারে, এডুকেশনের জায়গা ভালো, কিন্তু কেরিয়ারের জায়গাটা অনেক সমস্যা বহুল। বারবার চাকরি চলে যাবে, কাজ স্টে করবে না, একাধিক কর্ম পরিবর্তন, কখনো ব্যবসা করতে যাবে, কখনো চাকরি করতে যাবে, এই জিনিসগুলো আসবে, বারবার হবে। এটা বেশ কিছু জায়গায় এখানে কাজ করা রয়েছে। এই চারটা
যেমন প্রথম দিকে একটা চার্ট বলছিলাম না খুব ভালো চার্ট, ঠিক তার অপোজিট চার্টটা এটা। ভগবান দিয়েছে অনেকে, দিয়েছে অনেক, কিন্তু ব্যাপারটা কি ইউটিলাইজেশন নেই। যে একটা জিনিস ইউটিলাইজ করে একটা ভালো কিছু করবে সেই জায়গাটা নেই। চন্দ্র ভালো রয়েছে, তবে এর মন মানসিকতা ভালো, ভালো মনের, কিন্তু ওই যে ঈশ্বর সব দিক দেয় না, সেটা বুঝতে হবে। ঠিক আছে, আর কথা বলছিলাম তন্ত্র নিয়ে, কয়েকটা কথা একটু বলে রাখি। যারা বশীকরণ করাচ্ছেন, বশীকরণ হতে সাবধান কিন্তু, হ্যাঁ, সব শব্দটা বশীকরণ নয়, আকর্ষণ। যদি সত্যি সত্যি কারোর সম্পর্কে সমস্যা থেকে থাকে, জীবনে কেউ যদি তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে এসে থাকে, এটা খুব কমন, প্রচুর ক্ষেত্রে দেখছি। রিলেশন আছে, অনেক বছরের রিলেশন, তারপরেও তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে যুক্ত। তো এই ধরনের কোনো কিছু যদি ঘটনা ঘটে থাকে, বা আপনার সম্পর্ক মনে করছেন যে ফিকে হয়ে যাচ্ছে, দিন দিন পরিবর্তন দেখতে পাচ্ছেন, হয়তো ছেড়ে দেবে, এরকম সিচুয়েশন, সময় থাকতে ব্যবস্থা নিন। আমি বশীকরণ করে আপনার মানে কি বলবো, পোষা প্রাণী না বানিয়ে দিতে পারলেও এটা অবশ্যই পারবো যে আপনার যে সম্পর্কটা সেই জায়গাটা ভালো জায়গায় এনে দিতে। আমি বশীকরণ করি না, আকর্ষণ করতে পারি। করতে পারি মিন্স করতে পারি, মিথ্যা আশা নয়, করে দেখিয়ে দেবো। একটু কিছু খরচ সাপেক্ষ বিষয়, কিন্তু আমি একদম পুরো হাতাতে রেজাল্ট দেখিয়ে দেবো। 10টা করলে 8টা সাকসেসফুল শিওর। দুটো সাকসেসফুল হয় না, দু ধরনের, মানে কি বলবো, ভাষাটা ইউজ করতে চাইছি না, তাদের লোক আছে কিছু কিছু, তাদের হয় না, ওদের হবে না, আমি বুঝতে পারলে আগে থেকে কাজই নেব না। বশীকরণ যারা করে ঠকেছেন তাদেরকে বলবো আকর্ষণ করুন, বশীকরণ না। বশীকরণ কি করে হয় জানেন? হিপনোটিজম একমাত্র ওই সেই সাধক পুরুষ যারা যারা সত্যি সত্যি সিদ্ধি লাভ করেছেন, এখন সেদ্ধতান্ত্রিক চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সব খবরদার ফাঁদে পা দেবেন না। সত্যি সত্যি যারা সিদ্ধি লাভ করেছেন, যারা এই জাগতিক যে বস্তুগত মোহ, সেই বস্তুগত মোহ ত্যাগ করে তারা ঈশ্বর চরণে নিজেদেরকে সমর্পণ করতে পেরেছেন, সেই সাধক লেভেলের মানুষ। কেউ ব্যবসা করতে, কোনো জ্যোতিষী ব্যবসায়ী সাধক নয়, কোনো জ্যোতিষী ব্যবসায়ী সাধক নয়। কেন বলবো? আমি নিজেও করি, তন্ত্র করি। আমরা কি করি? নিজের ব্যবসার স্বার্থে আমরা কিছু তান্ত্রিক ক্রিয়া, যারা সাধক ব্যক্তিরা সাধনালব্ধ কিছু সুফল পেয়ে গেছেন, সেইটাকে শিখে সেটা মানুষের কল্যাণের জন্য বা মানুষের সুবিধাতে আমরা ব্যবহার করি। যদিও মানুষের সুবিধার্থে ব্যবহার করি, আমরা ব্যবসা করি। সোজা কথা, আমি স্পষ্ট বলতে ভালোবাসি। 1 বছর পর দেখছেন আপনারা, এই দেখছেন যে আমি এইরকমই মানুষ, আমি সরাসরি বলতে ভালোবাসি। এতে যার ভালো লাগলো খারাপ লাগলো আমার কোনো যায় আসে না, মাইন্ডই করি না কোনো। এটাই তো সত্যি কথা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এইগুলোই তো সাধকের ত্যাগ করা, এইগুলোকে জয় করাই তো সাধনা সিদ্ধি। তো আপনি চেম্বারে বসে আছেন, চেম্বারে বসে 2000 টাকা ভিজিট নিচ্ছেন, তারপরে 50,000 টাকার বশীকরণ করাচ্ছেন, কবজ দিচ্ছেন, টাকা নেওয়ার জন্য পাথর বেচছেন, তাহলে আপনি কি করে জাগতিক সুখ থেকে মানে বেরোতে পারলেন? তাহলে আপনি বড় সাধক কি করে হলেন? কি করে আপনি সিদ্ধ পুরুষ হলেন? সোজাসুজি বলুন না, হ্যাঁ বাবা আমরা ব্যবসা করি, ব্যবসায়ী তো আমরা। এটাই তো বাস্তব, বাস্তবটাকে স্বীকার করুন না, অসুবিধা কোথায়? একজন ডাক্তার যদি ডাক্তারি পড়ে মেডিসিন প্রেসক্রাইব করতে পারে, সে যদি নিজেকে গর্বের সঙ্গে বলতে পারে আমি ডাক্তার, আমি জ্যোতিষ পড়ে পাস করে সত্যি সত্যি যদি জ্যোতিষী হিসাবে প্রেসক্রাইব করতে পারি একটা স্টোন, যেটা কিনা একটা সায়েন্টিফিক জিনিস, বলতে দোষ কোথায়? যে হ্যাঁ আমি প্রফেশনাল, আমি একজন প্রফেশনাল, আমি এই প্রফেশন কাজ করি, এই প্রফেশন নিয়ে কাজ করি, দোষ কোথায়? না আমি সিদ্ধতান্ত্রিক, আমার পয়সা দিতে হবে, দক্ষিণা দাও। হ্যাঁ দক্ষিণা 50,000 টাকা হয় নাকি? দক্ষিণা দাও। এখানে কেউ একজন পাঠিয়েছে যে আমার কি ব্যবসার যোগ আছে, শুধু ডেট অফ বার্থটা দিয়ে। আচ্ছা ওই দেখে যান, দেখলেন তো ঠকেন কেন? আপনারা ভাবেন আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি, চোখ বন্ধ করবো আর বলে দেবো আপনাদের সবটা। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, এই 3টে ইনফরমেশন বলতে হয়।
এই তিনটের উপরে ক্যালকুলেশন হয়। হ্যাঁ, চোখ বন্ধ করে বলার গল্প আছে। সেই রকম যদি হয়ে থাকে, এমনও প্রসেস আছে যেটা সায়েন্টিফিক, মানে ওই রকম চোখ বন্ধ নয়, আমি মা মা করে চেঁচিয়ে বলে দেবো, ওরম না। হ্যাঁ, আছে আছে, মানুষ আছে চেম্বারে বসে যেটা পারবে না মা মা করে চলে উঠবে। হুম, ও প্রশ্ন করা কিছু একটা বলে দেবে, সামনে মায়ের মূর্তি মূর্তি রেখে দিয়েছে, চেম্বারে ঢুকবে, তোমার ভয়, মানে তুমি কোনটা ছেড়ে কোনটা, এত এত অ্যাওয়ার্ড সাজিয়ে রেখেছে, মায়ের মূর্তি সাজিয়ে রেখেছে, তুমি চারিদিকে ওইগুলো দেখতে দেখতে তোমার কখন যে 10 মিনিট বেরিয়ে গেছে তুমি বুঝতেই পারবে না, 10 মিনিট চলে গেছে, তোমার টাকা শেষ, 2,000 টাকা ভিজিট শেষ, কখন ফুস, ব্যাস। আপনি বুঝতেই পারলেন না, বড় বড় লিখে দেবো শনি দশা চলছে, 7.5 আছে, মাঙ্গলিক আছে, লিখে ভর্তি করলো, এত টাকা প্রেসক্রিপশন ধরিয়ে দিল। মানুষ না দিশাহারা হবে, 2,000 টাকা ভিজিটটা দিয়েছে, মানুষ বাড়িতে এসে মনে করে যে ছিলাম তো ভালো, কেন আমি জ্যোতিষীর কাছে গেলাম। আর সেই থেকেই জ্যোতিষটা বদনাম আজকে, মানুষের বিশ্বাস নেই সাবজেক্টটা। অথচ বিদেশ থেকে মানুষ আছে, হাজার হাজার মানুষ আসেন ভারতবর্ষে, শুধু প্রতি বছর কত মানুষ ভারতবর্ষে অ্যাস্ট্রোলজি শিখতে আসে জানেন? কত মানুষ অ্যাস্ট্রোলজি শিখতে আসে, দক্ষিণ ভারতে বেশি করে। আমাদের এখান থেকে বহু লোক গিয়ে শিখিয়ে আসছে, ভাবা যায় না। আর আমরা সেই শাস্ত্রটাকে জাস্ট সিদ্ধ পুরুষ হয়ে সব শেষ করে দিচ্ছি। আর আপনারা পাবলিক, আপনারা একটা টমাটো কিনতে গেলে, একটা আলু কিনতে গেলে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দেখেন পোকা নেই তো, একটা জ্যোতিষী বাসতে গিয়ে দেখেন না যে পোকা আছে কিনা, পোকা দেখে জ্যোতিষী ভাসেন। এই যে দিয়েছে এবার ডিটেলস, নাম কোথায়, এই মেয়ে কিছু বলবে না আমাকে, গোপন রেখে বলবে, ডিটেলস নাম ফাম বলতে হবে না, হলে কি করে বলবো, পরিচয় না দিলে, বন্ধু যদি না হতে পারো তাহলে আর কি করে আমি বলবো। অদ্রিতা রয়, দেখি আছে অদ্রিতা রায়, থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন একটু। ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখলে পাবেন কিছু। আগামীকাল আমার অ্যানিভার্সারি উপলক্ষে 201 টাকায় আপনারা বুকিং করাতে পারবেন, আজকে রাত্রি 12টা পর্যন্ত। এই যে কাপ পেয়েছি, এই কাপটা সেলিব্রেট করতে হবে তো কালকে। তো কালকে সেই সেলিব্রেশন, তো যেহেতু আপনাদের সঙ্গে অনেকদিন হয়ে গেল, তাই আপনারা আমার পরিবারের অংশ, সেই সেলিব্রেশনের মুহূর্ত আপনাদের সঙ্গেও কিছুটা শেয়ার করা যাক, সেই ভালোবাসা থেকে, সেই আন্তরিকতা থেকে আপনাদের জন্য ভিজিটটা কিছুটা কম করলাম। আপনি বলতে পারেন যে ফ্রিতে কেন দিলেন, ফ্রিতে দেওয়া যেত, ফ্রিতে দিলে আমার সম্মানটা থাকবে না, আর আপনারাও নিশ্চয়ই চাইবেন না যে আমি অসম্মানিত হই। ফ্রি কনসালটেশন দেওয়া হয় বছরে একবার করে, সেটা দুর্গাপুজোর সময়, একটা বিশেষ কারণ আছে, সেই কারণটা তখনই এক্সপ্লেন করবো যখন থাকবো। তো আছি দাদা, এই তো রিপ্লাই এসছে আমার অদ্রিতা, দেখি বুকিং 6টায় চলে গেছে, বাড়ছে বুকিং কিন্তু। 9674648391, তাড়াতাড়ি করে ফেলুন, আর 4-5টা বেশি নিতে পারবো না। যারা বুকিং করাতে চাইছেন এ সুযোগ পাবেন না কিন্তু, আর বারবার এরকম ভাবে পাবেন না। চেম্বারে মাত্র 201 টাকায় পাবেন না। পেতে পারেন, রেল লাইনের ওই রেলে এতে লেখা থাকে না, সব 4 ঘন্টায় বসি করেন 101 টাকা দক্ষিণা পাবেন, যাওয়ার পরে বুঝতে পারবেন 101 টাকা দক্ষিণা কেন। 26 অদ্রিতা জন্মদিন কল্যাণী, আচ্ছা 15। কল্যাণী, কর্ণাটক আসছে, নদিয়া। অদ্রিতা
অদ্রিতার কি প্রশ্ন আছে 96-এ? বৃষ লগ্ন আর কর্কট রাশি। অদ্রিতা এমনি কিন্তু খুব ঠান্ডা প্রকৃতির মেয়ে, খুব ভালো মেয়ে, ওকে দেখলে লোকে যে কেউ ভালো মেয়ে বলবে, রাগ ভিতরে ভিতরে চেপে থাকে। অদ্রিতা কি জানতে চায়? জব কবে পাবো সেই বিষয়ে জানতে চায়। জব দেখছি। প্রথম কথা, তুমি বাড়ি থেকে দূরে কোনো কাজের জন্য চেষ্টা করো। 3, 4, 5, 6, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো কি একটু জানাও তো আমাকে হোয়াটসঅ্যাপ। সায়েন্সের চার করো। সায়েন্সের চার, এটা কোথায়? রিপ্লাই নেই তো অদ্রিতা, রিপ্লাই করতে হবে। হ্যাঁ বলছে সায়েন্স নিয়ে পড়েছে। সায়েন্স নিয়ে যদি পড়ে থাকো, একটা কথা বলি, এইখানে কিন্তু তোমার চাকরিটা এডুকেশন সেক্টরের দিকে ফোকাস করতে হবে। সত্যি কথা, খুবই ভালো চার্ট। 3টে জায়গা বলবে, সব থেকে বেস্ট হবে এডুকেশন সেক্টর, নাহলে ব্যাংকিং, 2টো পয়েন্ট। আর অথবা কোনো পারফর্মিং আর্ট টাইপের, মানে আর্টিস্ট, কোনো সূক্ষ্ম কাজ হয় যে সমস্ত জিনিসে, সেই ধরনের কোনো সেক্টর চুজ করতে হবে। আর্টিস্টিক লাইন খুব সম্ভবত তুমি কোনো আর্ট বা কোনো অ্যাক্টিং, ডান্সিং এই ধরনের জিনিসের সঙ্গে যুক্ত আছো, কোনো আর্টিস্টিক কোনো ফিল্ডের সঙ্গে যুক্ত আছো কি একটু জানো তো, যুক্ত আছো কিনা একটু জানো। পারফর্মিং আর্টের সঙ্গে তুমি যুক্ত। আমি না চার্টগুলো নিয়ে এই সোশ্যাল মাধ্যমে পুরো কোথায় কোন প্লেসমেন্ট অনেকে করে আমি দেখেছি, খুব ভালো করে এক্সপ্লেন করি না, ইচ্ছা করে করি না। আপনার প্রশ্ন যেটা সেটা জেনে আমি বলে দিলাম কেন এক্সপ্লেন করি না। 2টো রিজন আছে। দেখুন, আপনার জন্মছকে প্ল্যানেটের পুজো, এখানে তো অনেকে জ্যোতিষীও দেখতে পারেন, তাই না? এখানে তো সবার জন্য অবারিত, সেখানে যে কেউ দেখতে পারেন আমার প্রোগ্রাম। তো হয়তো হতে পারে কেউ দেখছেন, আপনার প্ল্যানেটারি পজিশনগুলো আমি বললাম, ইনবক্সে যোগাযোগ করতেই পারে। আপনার তো এই হবে, ওই হবে, সেই হবে বলে মিসলিড করে, মিসগাইড করে আপনাদের ক্ষতি করতে পারে। একজন বন্ধু হিসাবে আমি সেই ক্ষতিটা চাইবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা, ডাক্তার জানে কোন কোন রোগের কি সিমটম। আপনাকে যদি সিমটম বলা হয়, আপনি রোগ কি বুঝতে পারবেন? তো জেনে লাভ নেই। আপনার প্রশ্ন এবং উত্তর, এই দুটো জিনিস নিয়ে কাজ। তো আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দেব। কম্বিনেশন জানার দরকার নেই। কম্বিনেশন যদি জানতে হয় তাহলে ফ্রি অ্যাস্ট্রোলজি ক্লাস চলছে গড়িয়াতে, ওটা একদম পুরো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। ভর্তি হয়ে যান, কোনো পয়সা লাগবে না। 9674648391 সেম নাম্বারে ফোন করে কথা বলে, রবিবার করে ক্লাস হয় দুপুর 12:30 থেকে দুপুর 3টা পর্যন্ত। 2:30 পর্যন্ত হয়, এবার এদিক ওদিক করতে কোনোদিন 3টে, কোনোদিন বেশি হয়ে যায়। যারা যারা কেরিয়ার নিয়ে সচেতন, কেরিয়ার নিয়ে ভাবছেন, জ্যোতিষে কোনো কেরিয়ার করার ইচ্ছা আছে, চলে আসুন। 9674648391 এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করেও আসতে পারেন। ভর্তি অ্যাডমিশনটা ওইভাবেই হয়, ওটা ফ্রি অফ কস্টে। ঠিক আছে, দেখি আরেকটা ডেট অফ বার্থ দেখবো। অদ্রিতা জব কবে পাবে জিজ্ঞেস করলেন। একদম দাঁড়াও,
চলছে। ছাব্বিশ অক্টোবর 2022-এর পরে থেকে ভালো যোগ আছে, কিন্তু চাকরি দিতে পারে 26 অক্টোবর 2022-এর পর থেকে। এই সময়টা কিন্তু খুব ভালো করে খাটতে হবে বাবু। এবারে যদি না খাটতে পেরেছো কিন্তু মিস হতে পারে, খুব ভালো চান্স আছে। এই চারটা আবার মেডিকেল ওরিয়েন্টেড জায়গাও দিচ্ছে, মানে সায়েন্স নিয়ে তুমি পড়েছো, মেডিকেল বা সেই ওরিয়েন্টেড কোনো চাকরির জায়গাও কিন্তু দিচ্ছে। জানি না তুমি মেডিকেল সায়েন্স পড়েছো কিনা। জায়গা রয়েছে, কিন্তু ভালো রকম জায়গা রয়েছে, স্ট্রং জায়গা, ওই সময় তোমার চাকরি হয়ে যাওয়ার। ঠিক আছে, অক্টোবর। মনীষা দাস এতক্ষণ পরে মেয়ের নাম বলেছে, যাই হোক ধন্যবাদ। মনীষা দাস, মনীষা দাস, সাতটা। কোথায় জানো ওটা? দুর্গাপুর। মনীষা দাস, মকর লগ্ন আর বৃশ্চিক রাশি, সঠিক কিনা একটু বলো। মকর লগ্ন বৃশ্চিক রাশি, সঠিক কি? জানাতে হবে একটু। মনীষা দাস কোথায় গেল? এই তো লিখেছেন দাদা, একটু বলো। মনীষা দাসের কিন্তু আঘাত পাওয়ার জায়গা অনেক বেশি, কোনো সম্পর্ক থেকে আঘাত পাওয়ার জায়গা অনেক বেশি। ব্যবসা খুব একটা ভালো জায়গা দেখছি না ব্যবসার ক্ষেত্রে। ব্যবসা জল জাতীয় কোনো বস্তুর ব্যবসা করতে পারো। আর একটা কি বলেছো, কিসের ব্যবসা করতে চাইছো? পার্লার খোলা, পার্লারের জায়গাটা বৃহস্পতি শুক্র। পার্লারের জায়গাটা তো ভালো পাচ্ছি না। ব্যবসা করতে গেলে কিন্তু টাকা চোট যাওয়ার জায়গা রয়েছে। পার্লারের ক্ষেত্রে বলি, টাকা দিয়ে টাকা পাবে না, মানে টাকা দিয়ে বলতে দোকানের জন্য হয়তো দোকান বুক করলে সেখানে টাকা কোনো কারণে মানে লস হলো, সেই জায়গাটা রয়েছে। এখানে প্রতিকারের দরকার। পার্লারের ব্যবসা হবে কিন্তু একটু প্রতিকারের দরকার আছে। জল জাতীয় কোনো বিষয়, কোনো বস্তুর ব্যবসাও চলতে পারে। ঠিক আছে, মেডিসিনের ব্যবসাও চলতে পারে। এই তিনটে জিনিস। জল জাতীয় কোনো কিছু ব্যবসা করলে ভালো মানে প্রফিট করতে পারবে। ঠিক আছে, পার্লার হওয়ার জায়গা রয়েছে, কিন্তু পার্লারের ব্যাপারটা একটুখানি খটোমটো টাইপের, মানে খুব একটা সুবিধাজনক নয়।
পার্লার করতে গেলে প্রতিকার করিয়ে নিয়ে করতে হবে, ঠিক আছে? পার্লার করতে গেলে প্রতিকার করাতে হবে, পার্লারের বাস্তু করাতে হবে, করিয়ে ব্যবসা করো, বিন্দাস ব্যবসা চলবে। ঠিক আছে, এই কয়েকটা কথা বলে দিই। আজকে অনেকগুলো চার্ট দেখলাম আজকে। যারা বুকিং করতে চাও 9674648391 এই নাম্বারে কন্টিনিউ আছে রাত্রি 12টা পর্যন্ত। বুধবার দিন বুকিং দেওয়া হবে 9674648391 এই নাম্বারে। স্পেশাল কনসালটেশন বলে লেখো, স্পেশাল কনসালটেশন লিখে নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, নাম আর ফোন নাম্বার সহ পাঠিয়ে দাও। যারা যারা বুকিং করাতে চাইছো জাস্ট একটু ভেবে নিও, এই টাকাটা কিন্তু জলে যাবে না, কেরিয়ারের দিশা ঠিক হবে, কাজে লাগবে। ভালো আইসক্রিম খেতে গেলে 200 টাকার কাছাকাছি চলে যায়, আরো কত কিছু খাই আমরা, চকলেট ফকলেট, এটা সেটা খাই, কয়েক নিমিষেই উড়ে যায়। কিন্তু আজকের এই 201 টাকা আপনার জীবনের দিশা নির্ধারণ করবে। যদি সত্যি সত্যি নিজের জীবন সম্পর্কে সচেতন হন, এর থেকে বড় সুযোগ আর পাবেন না, এটুকু বলে রাখি। 12টা পর্যন্ত বুকিং, জানি না কতগুলো হবে, তবে এটা বলতে পারি আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। যেতে যেতে একটা বিষয় একটু বলে দিই, যাদের মনে হয় যে বশীকরণ কাজ করে না বা বশীকরণ করে ঠকেছেন এমন কেউ থাকলে অবশ্যই যোগাযোগ করুন। আমি হাতাহাতি প্রমাণ দিয়ে দেবো যে বশীকরণ না হলেও আকর্ষণ হয়। আকর্ষণ বিদ্যাটা একদম সঠিক, শাস্ত্র মতে যেটাকে আপনারা বলছেন বশীকরণ, শাস্ত্র মতে ওটা বলা হচ্ছে আকর্ষণ। বশীকরণ ওরকম হয় না, বশীকরণটা হয় সিদ্ধ পুরুষরা করতে পারেন, হিপনোটিজম যে প্রসেস সেটা অন্য জিনিস, ওই দিয়ে আপনার প্রেমিককে ফেরানো যায় না। স্বামী স্ত্রীর মধ্যে যদি চরম অশান্তি হচ্ছে, বাড়িতে কোনো কারণে মানে বাঁচাদায় হয়ে গেছে, এরকম সিচুয়েশন হয়ে গেছে, এরকম অনেক কেস সলভ করেছি, বহু কেস আছে, এরকম কেস স্টাডি যদি বলা যায় আমি আপনাদেরকে 1001টা দেখিয়ে দিতে পারবো। যদি নিজের জীবন সম্পর্কে সিরিয়াস সচেতন হন, এখন অনেকে জয়েন করলেন, তাদেরকে বলি স্পেশাল কনসালটেশন চলছে আগামীকালের জন্য। আগামীকাল আমাদের জীবনে একটা স্পেশাল দিন, বিবাহিত লাইফের 1 বছর পুরো করতে চলেছি আমরা। আজকে রাত্রি 12টা পর্যন্ত আপনারা 201 টাকার বিনিময়ে বুকিং করাতে পারবেন। 201 টাকার বিনিময়ে গড়িয়া চেম্বারে আগামী বুধবার বুকিং পাবেন। কবে বুকিং পাবেন তাও বলে দিচ্ছি। অন্যদিন কি হয়, কনসালটেশন মানে বুকিং করার পরে ডিপেন্ড করে অফিসে কবে খালি আছে, সেরকমভাবে আপনাকে বুকিং দেওয়া হবে। আজকে আমি বলেই দিচ্ছি বুধবার বুকিং পেয়ে যাবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আশা করি আগামী দিনগুলো ভালো কাটবে। আর যারা যারা কনসালটেশন করলেন তাদেরকে বলবো যে অবশ্যই ফলো করবেন। প্রতি সোমবার রাত্রি 9টার সময় আমরা আবার লাইভে আসবো। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। মা তারা আপনাদের অনেক অনেক মঙ্গল করুন, এই প্রার্থনা করে আজকে বিদায় নিলাম। জয় মা তারা।